16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিবসে আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ যে সকল মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে আত্মহত্যা দিয়ে এদেশের বিজয়কে এনে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত জানিয়ে যে মহান বিজয় দিবসে আমি নারায়ণগঞ্জবাসী প্রতিটি সেক্টরের জনগণ, ছাত্র, শ্রমিক, যুবক এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে মহান বিজয় দিবস পালিত হতে যাচ্ছে, এই বিজয় দিবস আমরা বিগত 16টি বছর আমরা প্রাণ খুলে পালন করতে পারি নাই, কথা বলতে পারি নাই, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। আমরা বিজয় স্তম্ভে যাব কি যাব না সেই সিদ্ধান্ত আমরা নিতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে, কারণ সব সময় আতঙ্ক, বিগত ফেসিস্ট খুনি হাসিনা সরকারের আতঙ্কে বিএনপি সহ প্রতিটি রাজদলের নেতা কর্মীরা আতঙ্কিত থাকতো যে বিজয় স্তম্ভ গেলে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করতে গেলে আমাদের উপর কোনো হামলা আসে কিনা বা কোনো জঙ্গিবাদের কোনো কল্প কাহিনী বানিয়ে বিগত ফেসিস্ট খুনি হাসিনা সরকার আমাদেরকে কোনো মিথ্যা মামলা, গায়ে মামলা জড়িয়ে দেখে না। শুধু এটুকু বলতে চাই, বিশেষ করে আগামী প্রজন্মের কাছে, আপনারা জানেন ফেসিস্ট খুনি হাসিনা সরকার 1971 সনের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা ইতিহাসকে বিকৃত করছে। সে সত্যকে গোপন করেছে, মিথ্যাকে প্রকাশ করেছে। বিশ্বের সকল মানুষ জানে 1971 সনের 26শে মার্চ কালো রাত্রিতে চট্টগ্রাম কালুঘাট থেকে স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই শেখ হাসিনা এতই প্রতিহিংসা পরায়ণ, সে তার বাবার সম্মান জাতির জনকের দাবি করে, কিন্তু শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে সে মানতে নারাজ। তা আমি বলতে চাই, ওই ফেসিস্ট খুনি হাসিনা সরকারকে এবং তাদের দলের নেতা কর্মীকে একজনকে সম্মান করলে আরেকজন সম্মান পায়। আপনারা জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেন, তিনি দীর্ঘ 9 মাস বাংলাদেশের 7.5 কোটি বাংলাদেশিকে নিয়ে সেদিন পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে 2 হাত দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, দেশের বিজয় এনেছেন। কিন্তু সেদিন শেখ মুজিবুর রহমান 32 নম্বরে পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করতে আসবে যেন সেদিন সে সেখান থেকে সরে যায়নি। সে ইচ্ছাকৃত ভাবে সেদিন পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আজকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোন নেতাই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেননি, অংশগ্রহণ করেননি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেদিন আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতারা আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে সেখানে আনন্দ প্রমোদ করেছেন। অতএব শহীদ জিয়াউর রহমান তখন কোন রাজনৈতিক দলের নেতা না হলো, সে একজন অক্ষত মেজর হিসাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের সেক্টর কমান্ডার যারা ছিল তারা কেউই আওয়ামী লীগের কোন নেতা ছিলেন না, শহীদ জিয়াউর রহমান ছিলেন এবং অন্যান্য নির্দলীয় নিরপেক্ষ লোকেরা ছিলেন। পরবর্তীতে দেখা যায় সেই সকল সেক্টর কমান্ডার বেশিরভাগই বাংলাদেশের জাতীয় আদর্শে বিশ্বের শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল গঠন করেছেন, জিয়াউর রহমান হাতকে শক্তিশালী করেছেন। আমরা শুধু এটুকু বলতে চাই, অতীতে যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যে ইতিহাসকে কাটাছিড়া করা হয়েছে, সত্যকে গোপন করা হয়েছে, মিথ্যাকে উজ্জীবিত করেছে, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এই কথাটি ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী দিনের প্রজন্মকে সঠিক ইতিহাস জানার জন্য যে স্বাধীনতার ঘোষক কে ছিলেন এবং যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন এই কথাটি প্রতিটি, বিশেষ করে 5ম শ্রেণীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এই কাহিনী তুলে ধরার জন্য এবং মুক্তিযুদ্ধে কোন রাজনৈতিক দলের নেতা কি ভূমিকা ছিল সেটা তুলে ধরার জন্য। আমরা মুক্তিযুদ্ধে অনেকের সহযোগিতা পেয়েছি, সহযোগিতা মানে এই নয় কেউ আমাদের প্রভুত্ব বরণ করবে। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা বন্ধুত্ব সুলভ মনোভাব রেখে আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই। আমরা শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।
আমরা আমাদের মা মাটির মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করছে সেভাবে দেশকে পরিচালনা করতে চাই। আমাদের রাজনীতি অভিভাবক এবং বিএনপির কর্ণধার আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমান যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মেরামত করার জন্য যে 31 দফার সংস্কারের দাবি জানিয়েছেন, সেই সংস্কারের দাবি বাস্তবায়ন করে আমরা আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করাতে চাই। তারেক রহমান বিগত দিনে এই 2009-এর পর সেই 16টি বছর এই পেশিস খুনি হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সহযোদ্ধ মিথ্যা মামলা, গাড়ি মামলা, 21শে গ্রেনেড হামলা মামলায় খুনি হাসিনা তাকে দেশে আসতে দেননি। কেন আসতে দেননি? তারা জানে তারেক রহমান একজন সাংগঠনিক লোক এবং শহীদ জিয়ার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। সে যদি রাজপথে থাকে তাহলে 16টি বছর খুনি হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। তাই শুধু বাংলাদেশের রাজনীতিবিদে নয়, বিশ্বে অনেক রাজনীতিবিদেই তারেক রহমানকে প্রতিহিংসা করে, হিংসাম্বিত করে, তার নেতৃত্বকে মেনে নিতে চায় না। তাই আমি আগামী প্রজন্মের কাছে অনুরোধ করব, আপনারা বিগত দিনে 16 বছরে আওয়ামী লীগ যে মিথ্যা ইতিহাস আপনাদের কাছে দিয়ে গেছে সেটাকে আপনারা গ্রহণ করবে না। আপনারা সঠিক ইতিহাস আপনাদের যারা অভিভাবক আছে তাদের থেকে সে সঠিক ইতিহাসটা জেনে নেবেন এবং শিক্ষা গ্রহণ করবেন। আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বাংলাদেশের 7 কোটি মানুষের। সেই সময় স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন সেই সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আবারও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে এবং যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন তার কাছে আমি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এটুকু বলতে চাই, আজকে অন্তর্বর্তীকালীন সরকার গত 5 আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করে গিয়েছেন সেই আন্দোলনের মাঝপথ থেমে গিয়েছিল। কিন্তু আমাদের রাজনীতি অভিভাবক এবং আগামী দিনে বাংলাদেশের কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেদিন তার সুদক্ষ, সুচিন্তিত এবং বিভিন্ন এবং তার চিন্তিত মতামত দিয়ে সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সে অসুস্থ অবস্থায় বাংলাদেশ থেকে 8,000 মাইল দূরে থাকার পরও বিভিন্ন ভাবে যোগাযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদেরকে উৎসাহ জুগিয়েছেন এবং আন্দোলনকে আরো বেগবান করার জন্য তিনি তাদেরকে উপদেশ নির্দেশ দিয়েছেন। সেই আমাদের রাজনীতি তারেক রহমানের নির্দেশে সেদিন এই বিগত 5 আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলন সফল হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পদত্যাগ শুধু পদত্যাগ করেনি, সে জনরোষ থেকে বাঁচার জন্য সে দেশ থেকে পালিয়েছে। অতএব আমি শুধু আওয়ামী লীগ নয়, আমি আমার রাজনৈতিক দল এবং অন্য রাজনৈতিক দলের আহ্বান করবো যে আমাদের প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের এমন কোন কর্মকাণ্ড হওয়া উচিত নয় যে জনগণ এক সময় আমাদেরকে ঘৃণা করবে, জনসর ভয় আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। অতএব শহীদ জিয়াউর রহমান আমাদেরকে যে রাজনীতি শিখে গিয়েছেন, দেশকে ভালোবাসা, সততা এবং দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করা। অতএব আমরা আগামী দিনে আমাদের রাজনীতি এবং আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চাই এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। যে আমাদের স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে যে স্বাধীনতার ডাক দিয়ে যে স্বাধীনতা দিয়ে গেছেন, সেই স্বাধীনতাকে যেন কোনো রাজনৈতিক দল এককভাবে দাবি না করতে পারে, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব কেউ যেন ধ্বংস করতে না পারে, স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাসকে যেন কেউ কলঙ্কিত করতে না পারে। তাই আমরা আগামী দিনে আমাদের রাজনীতি অভিভাবক এবং আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমান এবং আমাদের মা মাটি মানুষের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে শহীদ জিয়া রহমানের ঘোষিত 19 দফা কর্মসূচির মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং কোন জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ এবং বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে যেন হাসি ফুটানো যায়, সেই কর্মকাণ্ডে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতীত রাজপথে ছিলাম,
এখন আছি এবং ভবিষ্যৎ থাকবো। শুধু এটুকু বলতে চাই, আমাদের আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করে এদেশের মানুষের মুখে হাসি কেড়ে নিয়েছে, ব্যবসায়ীদের মুখে হাসি কেড়ে নিয়েছে, ছাত্র যুবক শ্রমিকদের মুখে হাসি কেড়ে নিয়েছে, এরকম কোন রাজনৈতিক দল যেন বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি কেড়ে না নয়। কারণ আজকে 16টা বছর যে সকল ছাত্র শ্রমিক যুবক তাদের রক্তের বিনিময় যারা খুন হয়েছে, গুম হয়েছে, যাদের কথা স্মরণ না করলে না হয়, সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক কমিশনার চৌধুরী আলম, ছাত্র সুমন, এবং গত 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে সাইদ, মুগ্ধ, নারায়ণ স্বজন সব, যাদের রক্তের বিনিময় আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে সে গণতন্ত্রকে আমরা এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই এবং বাংলাদেশের মানুষের মুখে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব একজন নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতে চায় এবং যে যে জেলায় শহীদ যে আদর্শের সৈনিকরা আছেন, যে মহানগর আছেন, সে মহানগরের জনগণকে এবং নাগরিককে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত শহর এবং নগরী এবং জেলা হিসাবে উপহার দিতে চায় এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শহীদ জিয়া রহমানের আদর্শ এবং 19 দফা কর্মসূচি আমরা আমাদের রাজনীতি তারেক রহমানের নেতৃত্বে পুছিয়ে দিতে চাই এবং আমরা জনগণের পাশে থাকতে চাই। এবং এই মহান বিজয় দিবসে আবারও আমি আমার আদর্শ প্রেরণা এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং যে সকল মুক্তিযোদ্ধাদের আত্মহত্যার বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, আর যে সকল মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে রয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার এই 20 কোটি বাংলাদেশের 20 কোটি মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই বিজয় দিবস যেন সবাই প্রাণ খুলে পালন করতে পারে, কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এবং এদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, যুব সমাজ, এদেশের নাগরিক যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, এই আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া অমর হোক। মানুষের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের কর্ণধার, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত পরি এবং আমার রাজনীতি অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ। মহান বিজয় দিবস সফল হোক। বাংলাদেশ জাতীয়বাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।